ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন এটা। পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একইদে জোরে একইদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন, 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে, 5 নম্বর হলো সুন্দর পোশাক। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককার আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার, অন্যায়, গুনাহ, অনাচার, অনর্থক কথা, মূর্খতা সুলভ আচরণ, তারপর কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা। কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্থ থাকা ছাড়া বা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না, অর্থাৎ অন্য কিছু তারা পায় না, লাভ করে না। এই জন্য রোজাকে বা সিয়ামকে অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য, সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া চর্চা বা গুনাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। কোনো নাবালিগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? উত্তর হলো, কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া। কারণ হলো, এই সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেগ যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে। তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয়, যাবত না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে। হ্যাঁ, অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায়, নাবালেগকে উৎসাহ দেওয়ার জন্য এবং সে দেয়, সেটা ঠিক আছে, গ্রহণ করা যেতে পারে। জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? উত্তর হলো, সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে, এই মর্মে ওয়াহিয়াকুম সাদা হাকিম সবিন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, বরং এটি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত। বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সূরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে। বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি। হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? উত্তর হলো, না, এটা ভুল।
বরং এই হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তওবা ছাড়া পরিস্থিতির কথা। অর্থাৎ হাদিসটির ভাষ্য হলো কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন। যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায়, এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সাধারণ ক্ষমা তারা পড়বে। আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ নাই। এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন, সেটাও আল্লাহ তাআলা মাফ করেন। অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না, হবে না। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয়, তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায়, তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। নাদিয়া জাহান আপনি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে, আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? বোন নাদিয়া, আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন। ফোকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়, যদিও অন্যান্য ফকিহগণের মতের ক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন। কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে, তাহলে তার বিয়ে বাতিল। তো অন্যান্য ফকিহদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি। আর ফোকাহে হানাফের মতে, যেহেতু বাংলাদেশি বিষয় এবং হানাফি থট ফলো করে থাকেন, তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন। বোন যে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন, সেজন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে, এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন, সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয়, সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে। কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন, যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায়। ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না, সম্পর্ক ছিন্ন করা, এটা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা আপন জায়গায় আপনার কর্তব্য, সেটা আপনাকে করতে হবে। এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান, সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশী কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যাক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার, এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা, এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে, তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা অ্যাভয়েড করা।